নমস্কার, পেজ ওয়ানে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়া। কুণাল, শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, নোট বাতিলের জের এক ধাক্কায় সব ব্যাংকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কমেছে, কিন্তু একই সঙ্গে গাড়ি বাড়ি সহ সব ধরনের ঋণে সুদের হার কমানোর বড়সড় ইঙ্গিত দিলেন এসবিআই এর চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য। लाइन में लग के ये लोग चाहते हैं कि इन्फ्लेशन घटे, लेकिन इन्फ्लेशन घटने के साथ साथ रेट ऑफ इंटरेस्ट ऑन डिपॉजिट घटेगा। लेकिन दूसरी तरफ जो और चीज अच्छी है वो है कि अगर आप बैंक से पैसा लेके कुछ खरीदना चाहते हैं, यानी कि घर खरीदे या गाड़ी खरीदे या कोई अपने आपका पर्सनल चीज के लिए आप लोन ले, तो लोन का इंटरेस्ट भी घटेगा, तो वो भी आपको पैसा ज्यादा सस्ता में मिलेगा। हालांकि अगर इन्फ्लेशन ज्यादा हो, रेट ऑफ इंटरेस्ट भी बढ़ता है, तो आपको लोन मिलने में भी दिक्कत होगी, क्योंकि वहां भी इंटरेस्ट रेट ज्यादा होगा। কুণাল, ধ্রুবজ্যোতি প্রামাণিক আমাদের ডেপুটি এডিটর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ধ্রুবজ্যোতি, কি কারণে এই সিদ্ধান্ত? সহজ, যে কারণে গতকাল সমস্ত ব্যাংক এই যে মেয়াদি জমাতে সুদের হার কমিয়েছে, অর্থাৎ যেটা আমরা সাধারণ মুখের কথায় এফডি বলি, ফিক্সড ডিপোজিট বলি, মেয়াদি জমা, সেখানে যে সুদের হার কমিয়েছে, তারপর এটা প্রত্যাশিতই ছিল যে ব্যাংকগুলো এই যে গাড়ি বাড়ি নানা রকমের যে ঋণ, সেক্ষেত্রেও যে সুদের হার কমাবে, সেটা কিন্তু প্রত্যাশিত ছিল। আজকে চেয়ারম্যান এসবিআই তিনি জানিয়ে দিলেন, এবং এটা নিশ্চিত থাকতে পারি আমরা যে দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সে যদি কোনো সিদ্ধান্ত নেয়, বাকি সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো একই সিদ্ধান্ত নেবে। এখন এই সিদ্ধান্ত কেন? তার কারণ একটাই, যে এতদিন পর্যন্ত ব্যাংকগুলোর হাতে নগদ টাকাটা কম ছিল। সেই কারণে তারা মানুষকে বলতেন যে ভাই, তুমি এত খরচ টরচ করছো করো, কিন্তু কিছু টাকা ব্যাংকে রাখো, ব্যাংকে রাখলে পরে মেয়াদি জমায় টাকাটা রাখো, তাহলে অনেকটা সুদ পাবে। মানুষ সেই সুদের হার দেখে আকৃষ্ট হয়ে গিয়ে ব্যাংকে টাকা রাখতেন। এখন তো মানুষকে আকৃষ্ট করার জন্য ব্যাংকে সুদের হারের লোভ দেখানোর দরকার নেই। মানুষ এই কেন্দ্রের সিদ্ধান্তের জন্য স্বেচ্ছায় তারা এখন তারা নোট নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিচ্ছে। অর্থাৎ ব্যাংকের যেটা ডিপোজিট বেস বলা হয় ব্যাংকের পরিভাষায়, নগদ জমার যে পরিমাণ, সেটাও প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এখন সেই টাকাগুলো নিয়ে ব্যাংক করবেটা কি? এখন সেই টাকাগুলো নিয়ে ব্যাংক প্রথমত যেটা করলো, সেটা হচ্ছে যে এখন মানুষকে তাহলে আর আকৃষ্ট করার দরকার নেই যে বাবা এসো ব্যাংকে টাকা জমা রাখো, আমি তোমাকে ভালো মোটা সুদ দেবো, দরকার নেই। সেই জন্য সুদের হারটা কমিয়ে দিল, অর্থাৎ মেয়াদি জমায় সুদের হার কমে গেল। কালকেই সিদ্ধান্ত হলো 0.25% থেকে 1% কমে গেল, যে টাকা রাখলে অত সুদ আর দেবো না। এবারে কি করবে ব্যাংকগুলো? এবারে বলবে বেশি করে ঋণ নাও, গাড়ি কেনো, বাড়ি কেনো, কম সুদ দিতে হবে। তাহলে কি হবে? এই যে এত টাকা জমেছে ব্যাংকের হাতে, লোক এবার ঋণ নেবে, ঋণ নিয়ে যেটা করবে সেটা হচ্ছে যে কম সুদে ঋণ পাবে, মানুষ আকৃষ্ট হবে। শুধু তাই নয়, যারা ইতিমধ্যে ঋণ নিয়েছেন তাদের ওপরেও কিন্তু তাদেরকেও ছাড় দেওয়া হবে, তাদেরকেও এই সুযোগ দেওয়া হবে যে ঋণের যে সুদের হার এখন দিতে হচ্ছে তার থেকে কম দিতে হবে। দু একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করবে ব্যাংকগুলো। আজকে এসবিআই চেয়ারম্যান তিনি জানিয়ে দিলেন, এবং যেটা বলছিলাম মৌপিয়া, যে অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে। সব থেকে বড় কথা, মধ্যবিত্তের জন্য সুখবর। ধ্রুবজ্যোতি, ধন্যবাদ। ধ্রুবজ্যোতি প্রামাণিক আমাদের ডেপুটি এডিটর আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা